যারা দেশের স্বাধীনতার জন্য এক বিন্দু ঘাম ঝরায়নি তারা এই স্বাধীনতার মর্ম বুঝবে কি করে? দেশকে বাঁচান। বিজেপি আরএসএস দেশকে স্বাধীন করেনি, যারা স্বাধীন করেছে তারা এর দুঃখ দুর্দশা বুঝবে। দর্শক, এখন সারা দেশে মুসলিমদের ওপর অত্যাচার করা, মুসলিমদেরকে লিঞ্চিং করা, মুসলিমদেরকে গালি দেওয়া, এটা এখন একটা সাধারণ নর্মাল বিষয় হয়ে গেছে। এটা কোনো অপরাধ নয়। আর যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, এর বিরুদ্ধে আওয়াজ তুলবে, এর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নেওয়া হবে, তাদের ওপরই এফআইআর করা হবে। এখন অন্যায়টা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা এখন অপরাধ হয়ে গেছে। দর্শক, মুসলিমদের প্রতি প্রত্যেক দিন দেশে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধু সন্তদের দ্বারা, বিজেপি আরএসএস এর নেতাদের দ্বারা মুসলিমদের বিরুদ্ধে অনর্গল মিথ্যাচার করা হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আর তারা যখন প্রতিবাদ করছে তাদেরকে অপরাধী হিসাবে দেখানো হচ্ছে। দেখুন, একজন বুজুর্গ বসে জল খেতে যাচ্ছে, রাজস্থানের ঘটনা। তাকে একজন মারছে জুতোই করে মাথায়। দেখুন দেশ কোন দিকে যাচ্ছে। সরকার যদি এর ব্যবস্থা না নেয়, সরকার যদি এগুলো কঠোর হাতে দমন না করে, দেশ খুব খারাপ দিকে যাচ্ছে। এখনো সময় আছে এই সমস্ত লিঞ্চিংকারীদের, এই সমস্ত লুম্পেনকারীদের, এই সমস্ত লুম্পেন বাহিনীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। একটা কথা পরিষ্কার, যেখানে ভারতীয় মুসলিমরা মুসলিম রাষ্ট্র পছন্দ করেনি, তারা কিভাবে হিন্দু রাষ্ট্র মেনে নেবে? আজ ভারতের বর্তমান অবস্থা খুবই খারাপ। প্রত্যেক ধর্মের বর্ণের মানুষকে আবেদন করব, আপনারা দেশের জন্য এগিয়ে আসুন, দেশকে বাঁচান। বিজেপি আরএসএস দেশকে স্বাধীন করেনি, যারা স্বাধীন করেছে তারা এর দুঃখ দুর্দশা বুঝবে। যারা দেশকে স্বাধীন করেছে তারা এর কষ্ট বুঝতে পারবে। যারা দেশের স্বাধীনতার জন্য এক বিন্দু ঘাম ঝরায়নি তারা এই স্বাধীনতার মর্ম বুঝবে কি করে? দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবেন। জয় হিন্দ, জয় ভারত। এই ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।